এই জন্য নবী বলেছেন তুমি আগে তোমার সন্তানকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। টাকনুর উপরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যে যুবক বা যুবতী মধ্যবয়সী পুরুষ, তোমাদেরকে বলছি যারা এই টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তাদেরকে পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো টাকনুর উপরে রাখতে হবে, কোনোভাবেই টাকনুর নিচে নেওয়া যাবে না, কারণ এটা মুসলমান হিসাবে আমাদের জন্য জায়েজ নয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু, অনেক বেশি ভালোবাসি। আমার নবী জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এই জন্য বারবার রাসূলের রেফারেন্স দিয়ে কথা বলছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা তথ্য দেই রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা বোঝার জন্য। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এই একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরে এটার ওজন সম্পর্কে ধারণ করা তো থাকবে, কল্পনাও করতে পারবো না আমরা। বলে হুজুর এখানে নিয়ে আসলেন কেন? এখানে নিয়ে আসার কারণ হলো আজকে কি আমরা আধুনিক প্রযুক্তি পাইছি না? কথা বলেন, আধুনিক প্রযুক্তি বিজ্ঞান পেয়েছে কিনা? এই আধুনিক প্রযুক্তি এসেছে কোত্থেকে? বিজ্ঞান থেকে। আর বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। আর কোরআন নিয়ে এসেছে কে? আপনার আমার প্রাণের নবী। কোরআন কার কাছে আসছে? আরে ভাই, নবীজির জামানায় তো কোরআন লিখিত ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন লিখিত ছিল না। কোরআনটা লিখিত ছিল ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এসে কোরআনকে 6টা কপি করেছেন, একটা তিনি নিজের কাছে রেখেছেন, আর 5টা তিনি বিশ্বের পবিত্র গুরুত্বপূর্ণ জায়গায় 5টা স্থানান্তর করেছেন। সেখান থেকে লিখিত আকারে কোরআন এসেছে। এখানে আসার কারণ হলো আজকে যে আমরা আধুনিক প্রযুক্তি পেয়েছি, সেটাও পেয়েছি আমরা আল্লাহর প্রিয় হাবিব সরকারি দুজাহার কারণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেটা আমি বলতে চেয়েছিলাম, আকাশে তো ওজন ধারণ করতে পারে, আকাশকে আসমানকে বললেন আল্লাহ কোরআন নাকচ করে দিয়ে দিলেন। জমিনের বুকে কত বিশাল বিশাল ভবন, কত বড় বড় বৃক্ষ দাঁড়িয়ে আছে, জমিনের বুক চিরে কত বিশাল বিশাল নদী। জমিনের সক্ষমতা আছে না নাই? এত পাওয়ার থাকার পর আল্লাহ জমিনকে বললেন কোরআনটা নিয়ে নাও। জমিন কিন্তু কোরআনটা নিলেন না। কোরআনটা এসেছে কার কাছে? আল্লাহর প্রিয় হাবিবের কাছে। সবচেয়ে মজার খবর হলো কোরআনটা আসার আগে সেটার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। কোরআনটা আসার আগে অবতীর্ণ হওয়ার কারণ, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল, বাংলাতে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ, ইংলিশে যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। তাহলে নবীর দাম কম না বেশি? বন্ধুরে আমার, আমার নবী যখন মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন বন্ধু মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হলো মাদানী। আমরা দামি না কম দামি? এখন দামটা কি আল্লাহ কমাইছেন, আমরা নিজে কমাইছি? আমরা নিজে কমিয়েছি। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এলার্ট হতে হবে, পরকাল সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। রাসূল যে ট্রেনিং আমাদেরকে দিয়েছেন প্র্যাকটিক্যালি, সেই ট্রেনিং অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি যদি আজকে যেহেতু কবর নিয়ে আমি আলোচনা করেছি, হিসাব নিকাশের কথা আপনাদেরকে বলেছি, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই, কিছু এক্সাম্পল কষ্ট পাবেন? আরো জোরে বলেন, কষ্ট পাবেন? বর্তমানে এক্সাম্পল যদি দিই, ম্যাক্সিমাম ইয়াং মেনদের পরনে জিন্স প্যান্ট। কথা বলেন। আমার কথায় এখন তো রাগ হইবেন, কারণ আল হাক্কু মুররুন, হক্কতা তিতা। হক্কতা কি? আপনারা রাগ হওয়ার তো কোনো কারণ নেই, বুঝে নেন আগে। ম্যাক্সিমাম যুবকের পরনে কি প্যান্ট? এটা কি নাভির উপরে থাকে না নিচে? নিচে দিয়ে টাকনোর উপরে নাকি টাকনোর নিচে? এটাকে আদৌ জায়েজ না না জায়েজ খবর কি নিয়েছিলেন কোনোদিন? একবারে ছোট্ট করে বলছি, আমার দিকে তাকান। আগামীকালকে জুমার দিন। এখনকার যুবকরা বিয়ে বাড়িতে পাঞ্জাবি পরে যায়, আর মসজিদে গেলে ডিজিটাল শার্ট পরে যায়।
এই জন্য আমি বলি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা নোংরামি আর আত্মঘরিমায় ভরা। একমত হইলে হন, না হইলে নাই, এটাই বাস্তব। একটু একটু নিবিড় ভাবে গবেষণা করলে দেখবেন উঠে আসবে। আমি আপনাদেরকে বলছি, যুবকদেরকে, বিশেষ করে যুবকদেরকে মেইন করে কথাগুলো বলছি। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। সুবহানাল্লাহ, হুজুর বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যে যুবক বা যুবতী মধ্যবয়সী পুরুষ, তোমাদেরকে বলছি যারা এই টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে তাদেরকে পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে। লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো, টাকনুর উপরে রাখতে হবে, কোনোভাবেই টাকনুর নিচে নেওয়া যাবে না, কারণ এটা মুসলমান হিসাবে আমাদের জন্য জায়েজ নয়। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবে, যুবক হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো, আমি তোমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এসেছি বন্ধু। আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছে, হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার দিকে তাকান, নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নিয়ত বাঁধার পরে নবীজি দেখতে পাইলেন তার পোশাকটা টাকনুর নিচে। আমার নবী বললেন তুমি ওযু করে এসো। তিনি ওযু করতে গেলেন, নামাজ ভেঙে তিনি আবার পুনরায় ওযু করে এসে তিনি নামাজে দাঁড়ালেন। আমার নবী আবার বললেন তুমি ওযু করে এসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার নবীকে আর একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত সে সিজদা দিতে পারবে পোশাক পরে, তারপর সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ নাভির উপরে পোশাক পরা এবং টাকনুর উপরে পোশাক পরা এটা পুরুষের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ তরক করলে দেখেন ইসলাম কতটা সহজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পোশাকটা কিন্তু আমি সব সময় টাকনুর উপরে রেখে পড়ি, মনের অজান্তে টাকনুর নিচে চলে আসে, যখন টাকনুর নিচে চলে আসে আমি এটাকে উঠিয়ে ফেলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বলেছেন যারা অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে টাকনুর নিচে পোশাকটা পরে তারা সাজার অন্তর্ভুক্ত হবে, আর যাদেরটা মনের অজান্তে চলে যায়, মনে হলে উঠিয়ে ফেলে, তাদের জন্য কোনো সাজা বরাদ্দ নাই। এখন আসেন বলে হুজুর এটা যদি না জায়েজ হয় তাহলে এই পোশাকের আবিষ্কার করলো কে? এই পোশাকের আবিষ্কার করেছেন বেঈমান কাফেরেরা। যেমনি ভাবে আবিষ্কার করেছে, আমার দিকে তাকান বন্ধু, আমরা মুসলমানের জন্য কিন্তু ব্রাশের আবিষ্কার করে যাইনি নবীজি, আমাদের জন্য আবিষ্কার করে গেছেন নবীজি মেসওয়াক। আমার নবী বলেছেন আমার উম্মতের কষ্ট হবে, অন্যথায় আমি নবী অর্ডার করে যেতাম প্রত্যেকটা নামাজের আগে যেন আমার উম্মত মেসওয়াক করে, কিন্তু কষ্ট হবে এই জন্য হাট করেনি। আজকে মেসওয়াক আমাদের হাত থেকে কেড়ে নিয়েছি, কৌশলে বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে একটা সুন্নাত আমরা মেরে ফেলেছি নিজের হাতে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাংলার আনাচে কানাচে প্রত্যন্ত এলাকায় আঁকা বাঁকা মেঠুপতি দিয়ে যে দেখা যায় বন্ধু কেটা গার্ডেন, এটার রহস্যকে একবার উদ্ঘাটন করেছেন। আমাদের দেশে আগে হেফজখানা ছিল না, ফুরকানিয়া মাদ্রাসা বেশি ছিল, যেটা সকালবেলা আমরাও পড়েছি ফুরকানিয়া মাদ্রাসায়। আজকে দেখবেন সকালে কোরআনের আওয়াজ শোনা যায় না, মা বোনেরা সেজে গুজে বন্ধু ভোরবেলা বাচ্চার ব্যাগ মায়ের কাঁধে নিয়ে কিন্ডারগার্টেনে চলে যায়। তোমরা কেন বুঝো না? বেঈমান কাফেরেরা কৌশল করে তোমাদের কাছ থেকে বন্ধু কোরআন হাতে নিয়ে ইংলিশ বই তোমাদের হাতে তুলে দিয়েছে, বলে হুজুর ইংলিশ কি পড়াটা কি অন্যায়? নয়, ইংলিশ পড়া অন্যায় নয়, এটা পৃথিবীর জন্য তোমাকে পড়তে হবে যদি তোমার চাহিদা থাকে, যেমন আমি পড়েছি। আমার কথা কি বুঝতে পারছেন বন্ধুরে আমার? কারণ আমাকে মাঝে মাঝে দেশের বাহিরেও যেতে হয় বন্ধু, ওখানে গেলে ইংলিশ স্পিকিং করতে হয়, অনেক সময় কথা বলা যায় না। পাশের দেশ ভারতে গেলে আপনি কথা বলতে পারবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আমি 2018-তে পুরো ভারতবর্ষ সফর করেছিলাম, তাজমহল থেকে ধরে যত দর্শনীয় স্থান আছে সবগুলো আমি সফর করেছি। দেখি যে ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত ইংলিশে কথা বলে, তাদের সাথে বাংলার মানুষ উত্তর দিতে পারবেন অথচ মাস্টার্স কমপ্লিট, কারণ তার স্পিকিং ইংলিশে অত্যন্ত দুর্বল, ঠিক কিনা বলে?
আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, দেখেন আপনি যে সন্তান জন্ম দিয়েছেন শুধু জন্ম দিলেই হবে না, আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। আল্লাহর হাবিব বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে আগে ইমানের ট্রেনিং দিতে হবে। এই জন্য নবী বলেছেন তুমি আগে তোমার সন্তানকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম নাই তো ইমান নাই। কথা কি বুঝেন না আমার? বলে হুজুর নবীর পরিবার তাদেরকেও ভালোবাসা ফরজ। নবীর পরিবারের অন্যতম সদস্য হলো দুইজন, অন্যতম সদস্য দুইজন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে বানিয়া পাড়ার যুবক, তোমাদের জন্য নিউজ, তোমরা চমৎকার খবর শুনে যাও। জীবনে আর যদি কোনোদিন দেখা নাও তো হতে পারে, আবার হতেও পারে যুবক। একটা মেসেজ শুধু তোমরা মনে রাখবা, নবী শুধু আমাদের জন্য রহমত নয়, নবীর যে কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন, এই দুইজন পৃথিবীর যুবকদের, ইমানদার যুবকদের লিডার হবে, সর্দার হবে। আমার রাসূল বলেছেন বন্ধু আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন সকল ইমানদার যুবকদের জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে সর্দার হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আলোচনাটা সেই দিকে না বন্ধু, একটু বোঝানোর জন্য আমি আপনাকে বলেছি, আপনি আপনার বাচ্চাকে সকালে কোরআন তেলাওয়াত না শিখিয়ে আপনি ইংলিশ শেখানোর জন্য চলে যাচ্ছেন। আপনাকে মনে করতে হবে বাচ্চারা যখন ছোট থাকতে যখন ধর্মীয় ট্রেনিং থেকে দূরে যাবে, বড় হয়ে গেলে আপনি হাজার চেষ্টা করলেও সন্তান মানুষ করতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম যুবকের কাছে পিতামাতা লাঞ্ছিত। কথা বলে না? এর মধ্যে সবচেয়ে বড় লাঞ্ছিত হয় মা বাবা ছেলের বিয়ের পরে। কথা বলেন না কেন? আমার দেখা, আমার কাছে অনেক প্রমাণ আছে বন্ধু। ছেলেরা বড় বড় অফিসার হয়েছে, এডুকেটেড পারসন হয়েছে, ছেলের কাছে মা বাবার ঠাঁই নাই রে। ওই মেয়ের কাছেই পিতা মাতার শেষ ঠিকানা। অনেক বাবা মা এমন আছে, তার কারণ হলো বন্ধু এখানে দুইটা সমস্যা। আমি যদি আপনাদেরকে বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা। ঠিক না বেড়ে? সন্তানকে আপনি শুরু থেকে দ্বীনের শিক্ষা দেননি, ইসলামী শিক্ষা দেননি, কোরআন হাদিসের যে শিক্ষা ট্রেনিংটা আপনি দেননি, শুরুতেই তাকে পথভ্রষ্ট রাস্তার দিকে নিয়ে গেছেন। এটা বেঈমান কাফেরদের একটা অপকৌশল বন্ধু। বর্তমানে দেখবেন ছেলেরা পরে এমন অসভ্য পোশাক, তাদের লজ্জাস্থান দেখা যায়। হাজার চেষ্টা করলেও বন্ধু এটা উপরে তোলা যায় না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। এটা কৌশল করে বেঈমান কাফেরেরা প্রথমত আবিষ্কার করেছে। এই পোশাক পরা ইমানদার পুরুষের জন্য টোটাল হারাম। বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান। মা বোনেরা যখন পোশাক পরে দেখবেন, তারা যখন পোশাক পরে, তারা থ্রি পিস পরেছে ঠিকই, কাপড় পরেছে ঠিকই, কাপড় পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। কখনোই তারা বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন যারা পোশাক পরার পরেও যাদের অঙ্গ দেখা যায় তারা উলঙ্গিনী, তারা কখনোই পোশাক পরিহিত নারী নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমানেরা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে দেখেন মুসলমান পুরুষের চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল, বন্ধু প্যান্ট পরার স্টাইল দেখেন, মা বোনদের কাপড় পরার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল। আপনাদের থেকে শিকার কথা ছিল বেঈমান কাফেরদের, ঠিক কিনা বলে? আরো জোরে। তো এটাকে আমাদের জন্য সুফল বয়ে আনবে না কুফল? আরো জোরে। আপনাদেরকে এক্সাম্পল দেই, এই যে ফিলিস্তিনের দিকে নজর দিয়ে দেখেন কত ছোট ছোট কোমলবতী শিশু, এদেরকে নির্বিচারে বন্ধু হত্যা করে ফেলছে ওই বেঈমান ইহুদিদের। পরাণে একটু মায়া নাই, ঠিক কিনা বলেন? যদি তারা চাইতো, যদি তারা পারতো, গোটা পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিত। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, গত 19 তারিখে আপনার ফাইনাল খেলা গেছে কিনা বলেন? ক্রিকেট ফাইনাল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া।
আমি যখন মাহফিলে রওনা দিলাম, আমি আপনাদেরকে একটু মনে করে দিচ্ছি অপরাধগুলো। আমি যখন মাহফিলে রওনা দিলাম, যতগুলো দোকান দেখেছি, একটা দোকানেও তিল ধারণ করার ঠাঁই ছিল না। এই ক্রিকেট খেলা, একজনে দাঁড়াইয়া থাইকা দেয় ফিডা, আরেকজনে দেয় ইডা। আছে কি কিছু এখানে? খাবারের সময় চলে গেল, নামাজের সময় চলে গেল, পাশে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সেইটাও চলে গেল। আপনি সেই দিকে খেয়াল করলেন না। এই বেঈমান কাফেরদের একটা অপসংস্কৃতি নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেলেন। এটার নাম মুসলমানিত্ব নয়, এটাই হলো মুসলমানের ধ্বংসের কারণ। মনে রাখবেন, যখন ইসলাম প্রকাশিত হয়েছিল তখন ছিল ইসলাম গরিব, আজকে আবার ইসলাম গরিব হয়ে গেছে। এই কারণে বন্ধু, কিয়ামত খুব কাছাকাছি। যেমন চুল কাটা একটা সুন্নত স্টাইল আছে, এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, এখান থেকে ইসলাম আউট হয়ে গেছে মাথা থেকে, ঠিক কিনা বলেন? হাতের ক্ষতি, মুখের ক্ষতি থেকে মুসলমান নিরাপদ থাকতে হবে, অন্যথায় আপনি মুমিন হতে পারবেন না। এই দুটাই নষ্ট হয়ে গেছে। আছে না নাই? মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদের সাথে খারাপ আচরণ করা হারাম। এখন বেশিরভাগ যুবক মা বাবার কলিজায় আগুন দেয়, এখান থেকে ইসলাম সরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হালাল পথে উপার্জন করো। এখনকার মানুষ হালাল খাচ্ছে না, হারাম খাচ্ছে, সেটার তোয়াক্কাই মানুষ করছে না। সুদ, ঘুষ, অন্যায় করে করে মানুষ টাকা উপার্জন করছে, এখান থেকেও বন্ধু ইসলাম চলে গেছে, ঠিক কিনা বলেন? এমনি করে করে আপনার জীবনে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি যেদিকে নজর দিবেন, চাইয়া দেখবেন ইসলামের যে কালচার, ইসলামের যে বিধান, সেটার ধারে কাছেও মানুষ নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জিন্স প্যান্ট পরা যাবে না। হ্যাঁ, যদি আপনি বানাইতে পারেন নাভি বরাবর রাখবেন, নিচে দিয়া টাকনোর উপরে থাকবো, তাইলে হবে। তবে যেই পুরুষ টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরবে, তার যৌবন শক্তি কমে যাবে। যেই নারী টাকনোর উপরে, অনেক উপরে শাড়ি বা আপনার সালোয়ার বা পায়জামা পরবে, তার যৌবন শুকিয়ে যাবে। বুঝতে হবে। আমরা কিন্তু আজকে সেই কাজগুলো থেকে অনেক অনেক দূরে চলে গেছি। তার অন্যতম কারণ হলো, আমরা যারা এই জগৎ সম্পর্কে আমাদেরকে বোঝাচ্ছে, শেখাচ্ছে, আমরা সেই দিকে যাইতে চাই, সেই পথে হাঁটতে চাই। কি করবেন? একদিন কিন্তু আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বাঁচার কোনো উপায়? বাঁচার উপায় আছে? আরো জোরে বলেন, বাঁচার উপায় আছে? আমাদের বাঁচার উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল পথে রোজগার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, সামাজিকভাবে বন্ধনে আবদ্ধ হতে হবে। মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজা অংশগ্রহণ করতে হবে। একজন মানুষ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে যেতে হবে।